হ্যালো বন্ধুরা, এই যে একটা ভিডিওতে আসলাম। স্টাবিলাইজারের যে স্টাবিলাইজার বলছি, মাইক্রোওভেনের যে ট্রান্সফরমার আছে ওইটার জন্য। এটার হাই ফ্রিকোয়েন্সি বা হাই ভোল্টেজের যে সিগন্যালটা যেভাবে দেয় ওটা আপনাদের দেখানোর জন্য। তো আমি লাইনটা ডাইরেক্ট মেন লাইনে দিইনি, এই যে এইভাবে সিরিজ লাইনে করে নিয়েছি, যে এই করের মাধ্যমে এখানে। তো দেখুন কি পরিমাণ হাই ভোল্টেজ তৈরি হয় এই ট্রান্সফরমার দিয়ে। তো এই দুই তারে এমনি নর্মাল একটা ভোল্টেজ আছে, এই দুই তারে এমনি নর্মাল ভোল্টেজ। তো আমি প্রথমত খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় হাই ভোল্টেজ। তো এই গ্রাউন্ডে একটা, মানে এই বডিতে একটা, আর এই সাইডে একটা কানেকশন আছে। অবস্থা হয় আমি সিরিজ লাইনে দিয়েছি, তারপরে যে পরিমাণ দেখুন কি অবস্থা। সিরিজ লাইনে দিয়েছি আর এই অবস্থা। আর ডাইরেক্ট লাইনে দিলে এরকম হাত দিয়ে ধরে রাখার ক্ষমতা আমার ছিল না, মানে এটি তো অনেক হাই ভোল্টেজ, তা হাত দিয়ে ধরলে শর্ট দেবে। তো যার কারণে আমি সিরিজ লাইন করে নিয়েছি। তো এখানে বডিতে হাত দিলে কিছু হবে কিনা জানি না, বডিতে কোনো এক সাইডের লাইন, তো বডিতে সমস্যা নাই। যে এই দিকে একটা কানেকশন আছে, কানেকশন আর এই হলো হাই ফ্রিকোয়েন্সি বা হাই ভোল্টেজ ট্রান্সফরমার। মেন লাইনে দিলে আরও সুন্দর দেখা যায়। তো এটা হচ্ছে খুবই ডেঞ্জার। তো কারোর কাছে এখানে লেখাও আছে ডেঞ্জার। কারোর কাছে যদি থাকে বা কেউ এই প্র্যাকটিসটা করতে যাও, তাহলে অবশ্যই টেকনিশিয়ান বা হচ্ছে কারোর পরামর্শ নিয়ে তারপর করতে হবে। তো বাসা বাড়িতে কেউ কারোর না জানা থাকলে এই জিনিসটা নিয়ে কেউ ঘোটাঘুটি করবে না। এই জিনিসটা প্রচুর ডেঞ্জার। মানে এখানে যে অবস্থা, আমি তো মাটিতে দাঁড়ায় আছি। তো আমি আবারও টুলির পর বসে দেখাই। এই যে কি অবস্থা, সিরিজ লাইনের বাতি বন্ধ চলে যাচ্ছে সবগুলা। তো আমি আপাতত লাইনটা খুলে রাখি, এবার আপনাদের দেখাই যে কোথায় কোন কানেকশন। দেখুন এখানকার অবস্থা কি। এই যে এখানে লেখা আছে ডেঞ্জার। এখানে ডেঞ্জার লেখা, হাই ভোল্টেজ লেখা আছে। 230 ভোল্ট থেকে 240 ভোল্ট পর্যন্ত ইনপুট করা যাবে। এই যে এখানে দুইটা টার্মিনাল আছে, এই টার্মিনাল দিয়ে। আর এখান থেকে এই দুই তার দিয়ে অনেক লো ভোল্টেজ বেরোয়, হয়তো বা 2 থেকে 3 ভোল্ট বা 4-5 ভোল্ট এরকম বেরোয়। এই দুই তারের কোনো কাজ নেই। তো মেন কাজ হচ্ছে, আসল কাজ যেটা, সেটাই যে এখানে করে আমি দেখাই। এই যে এই কানেকশনটা, এইটা, আর এই যে এর যে মেন যে নিউট্রাল, এটা বডিতে করা। এই যে এখান থেকে তার এই যে চিকুন তার দিয়ে এই বডিতে করা একবারে নিউট্রালটা। আর এটা হচ্ছে মেন। এটা মিনিমাম 5 কেভি বা তার কম ছাড়া বেশি হবে না, মানে বেশি ছাড়া কম হবে না। 5 কেভি এখানটা আউটপুট দেয়, 5000 ভোল্ট, মানে অনেক বেশি। তো একটু সাবধানে, যদি কেউ বাসায় ট্রাই করার দরকারই নাই, কোনো টেকনিশিয়ান হলে সমস্যা নাই। এই ছিল, এটা দিয়ে আমি একটা স্পট ওয়েল্ডিং মেশিনের কাজে লাগাবো। তো ইনশাল্লাহ যদি বানাতে পারি বা সাকসেস হই, তাহলে অবশ্যই ভিডিও দেব। তো এখানে যে গেজটা আছে, যে চিকুন তারের যে হাই ভোল্টেজ গেজ, এটা পুরোপুরি কেটে ফেলা লাগবে। এই যে এখান থেকে এইটুক
পুরো কেটে ফেলা লাগবে। কেটে এখানে যখন এই কোরের মাছ দিয়ে হচ্ছে মানে ছিদ্র হয়ে যাবে বা এখানে কোরের মাঝে অনেক গ্যাপ আছে, ওই গ্যাপের ভিতরে এই কয়েল আছে, এই কয়েলগুলো গ্যাপ থেকে বের করে ফেলতে হবে। তবে নিচের এই ওয়েল্ডিংটা দেখতে হবে যেন কোনো সমস্যা না হয়। এটাই কোনো টাচ লাগলে বা এটা কেটে গেলে তো এই ট্রান্সফরমার বাদ। তো সাবধানের সাথে করার একটা ব্যবস্থা করতে হবে। তো যখন আমি এটা কাটি তখন অবশ্যই ভিডিও দেবো।